রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করবে, সেই রায় রামানন্দ তোমাকে কৃষ্ণ কথার প্রলেপ লাগিয়ে দেবে। তোমার ক্ষতস্থানে কৃষ্ণ কথার প্রলেপ লাগানোর ক্ষমতা আমার নেই। তুমি দক্ষিণ ভারতে গেলে রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ, চরণে পড়ে ওইখানে একটি গৌরাঙ্গের স্তুতি লিখেছিলেন। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ।
গৌর চরণে শরণ নিয়ে অষ্টকম লিখেছিলেন সার্বভৌম পণ্ডিত। উজ্জ্বল বর্ণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব। সোনার বর্ণ তোমার কলেবর, স্বর্ণবর্ণের কলেবরে সদা সর্বদা নিরবধি ভাবের উদার। ত্রিভুবন পাবন কৃপয়ালিশম, তোমার কৃপায় শুধু অধম এই সার্বভৌম নয়, তোমার কৃপা হলে এই ত্রিভুবন পবিত্র হয়ে যায়। কারণ তুমি সাধারণ কেউ নয়, তুমি হলে সাক্ষাৎ ভগবান। তাই তোমার চরণে প্রণাম, তম প্রণামামি চ শ্রী সচিতনয়ম। মহাপ্রভু সার্বভৌমকে কৃপা করে এইবার দক্ষিণ ভারতে যায়। প্রভুর মনের বাসনা ছিল সন্ন্যাস নিয়ে আমি তীর্থ ভ্রমণ করব। তাই যারা ভক্ত বৈষ্ণব হয় তারা কখনো বাড়িতে বসে থাকে না, তাহলে একটু তীর্থ ভ্রমণ করে। কেন? তাড়াতাড়ি এই শরীরটা একটু কাজে লাগাতে হবে। কারণ যতই যত্ন করো এই শরীরটাকে তুমি চিরদিন সুস্থ রাখতে পারবে না। ইদম শরীরম ব্যাধি মন্দিরম, মন্দিরে যেমন ভগবান বিরাজ করে, এই দেহের মধ্যেই তোমার রোগ ব্যাধি লুকিয়ে আছে। ঠিক টাইমে ওটা মাথা চাড়া দেবে, দেখা দেবে। ভালো আছে, হঠাৎ দেখবে বুকে ব্যথা, হাঁটুতে ব্যথা, এখন যেটা খুব হয়েছে। ভাগবত শুনতে গেলে আগে চেয়ার করবে, তারপরে প্রসাদ খেতে গেলে বসে প্রসাদ খেতে পারে। আমাদের যত মঠ আছে গৌড়ীয় মঠ, কোথাও চেয়ার টেবিলের ব্যবস্থা নেই। আমাকে চেয়ার টেবিলের ব্যবস্থা করতে হচ্ছে রাত্রে, যেখানে মন্দির তৈরি হচ্ছে সেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করতে হচ্ছে ভক্তদের জন্য। কিছু কিছু ভক্ত বলে প্রভু খাবো না তাও ভালো, কিন্তু নিচে বসবো। এই যে কদিন আগে গোপালের বনভোজন হলো, প্রায় 1000-1200 ভক্ত হয়েছিল। সব ভক্ত তো আর নিচে বসবে না, প্রায় 150-200 গোপাল এসেছে। সুন্দর করে সাজিয়ে গোপালের বনভোজন। ডেটটা মনে রাখবেন, প্রত্যেক বছর 25শে ডিসেম্বর যে নতুন আশ্রম তৈরি হচ্ছে ওখানে অনেক অনুষ্ঠান হয়। গৌর পূর্ণিমা, নন্দোৎসব, রাধা অষ্টমী,
গোপালের বনভোজন উৎসব, তারপরে হরিদাস নির্জন উৎসব, এ তো আছে। এছাড়া প্রত্যেক দ্বাদশীতে ভক্ত সেবার ব্যবস্থা আছে। প্রত্যেক দ্বাদশীতে যত ভক্ত আসবে সব ভক্তকে বসিয়ে প্রসাদ দেওয়া হয়। এর জন্য 5 পয়সাও লাগবে না, শুধু একটাই শর্ত, একাদশীটা করতে হবে। এই দ্বাদশীতে প্রসাদ হয়, খেয়ে চলে গেলাম, ওইটা হবে। একাদশীটা পালন করতে হবে, ওইটাই টিকিট। দেখবেন অনেক মঠ মন্দিরে টিকিট দেওয়া হয় প্রসাদ। আমার আশ্রমে একটাই টিকিট দ্বাদশীতে, একাদশী করতে হবে। একাদশী ছাড়া প্রসাদের টিকিট মিলবে না। আর একাদশী করলে একাদশীর দিনে প্রসাদ দেওয়া হবে, দ্বাদশীতেও বসিয়ে প্রসাদ সেবা করা হবে। প্রত্যেক একাদশীতে ভাগবত থাকে। যেদিন আমি থাকি আর যেদিন ভাগবত সপ্তাহ পড়ে সেদিন অন্য কেউ পাঠ করতে। তো এই শরীরটাকে কাজে লাগাতে হবে কিসে? তীর্থ দর্শনে। কেন? তীর্থ দর্শন করলে স্বীকৃতি হয় মা। ভগবান হয়েও তিনি দক্ষিণ ভারতে যাবেন তীর্থ দর্শনে। কেন? ওই দক্ষিণ ভারতেই ভক্তি দেবীর প্রথম জন্ম হয়। উৎপন্না দ্রাবিড়ে সাহম। ভক্তি দেবী নিজের পরিচয় দিতে গিয়ে ভাগবতে নারদকে বলেছেন, আমি কোথায় উৎপন্ন হয়েছি জানো নারদ? উৎপন্না দ্রবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা। আমি জন্ম নিয়েছি দ্রবিড় দেশে, মানে ওই দক্ষিণ ভারতে। মহাপ্রভু কেন প্রথমে দক্ষিণ ভারতে যাচ্ছেন? না, ওইখানে যে ভক্তির জন্মস্থান, ভক্তি দেবীর প্রথম জন্ম হয়েছে দ্রবিড় দেশ, মানে দক্ষিণ ভারত। আগে কিন্তু বৃন্দাবন যাচ্ছেন না প্রভু, নীলাচলে গিয়ে আগে দক্ষিণ ভারত গিয়েছে, ওইখানে ভক্তির জন্মস্থান। ভক্তি দেবীর জন্মই হয়েছিল দ্রবিড় দেশ, মানে দক্ষিণ ভারতে। কিন্তু দক্ষিণ ভারত দর্শন করা খুব কঠিন, মন্দির খুব দূরে দূরে। আমরা একবার গিয়েছিলাম, তো রাজমন্ডিতে আমরা ট্রেন থেকে নেমে বাস রিজার্ভ করেছিলাম। 18 দিনের প্রোগ্রাম ছিল। বাসটা সেই সময় 2 লাখ টাকা ভাড়া দিয়েছিল। কেন? মাত্র 42 সিটের একটা বাস। এত ভাড়া কেন? হচ্ছে বাসটা 5000 কিলোমিটার ঘুরলে তবে দর্শন সম্পূর্ণ হবে। এবার ভক্তরা আর বসে থাকতে পারে না বাসে, আর ট্রেন লাইন নাই। এমনি কেউ যদি নিয়ে গিয়ে ফাঁকি দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে তাহলে দক্ষিণ ভারত দর্শন হবে। কিন্তু যদি যথাযথভাবে দক্ষিণ ভারত দর্শন করতে চাই, বাস ছাড়া কোনো উপায় নাই। এক একটা মন্দির 250-300 কিলোমিটার দূরে দূরে। সন্ধ্যাবেলায় রান্না করে গাড়ি ছাড়া হচ্ছে, পরের দিন বেলা 10টা বেজে যাচ্ছে একটা মন্দিরে যেতে, সারা রাত গাড়ি চলছে। ওই জন্য দক্ষিণ ভারত দর্শন সবচাইতে কঠিন। আর ওই দর্শন মহাপ্রভু পদব্রজে করেছিলেন, পায়ে উঠে। ট্রেনেও যাবেন, বাসেও চড়েননি সচিনন্দন গৌর। আমরা যাই আর চিন্তা করি, প্রভু কি করে এই দক্ষিণ ভারত দর্শন করেছেন। যেখানে যেখানে মহাপ্রভু গিয়েছিলেন আমরা সব জায়গায় গিয়েছিলাম। প্রথম দক্ষিণ ভারত ট্যুর হয়েছিল। বাসওয়ালার সঙ্গে শর্ত ছিল, টাকা 10,000 বেশি দেবো, কিন্তু একটা দর্শন যেন বাদ না যায়। আর ওই ড্রাইভার এত ভালো ছিল, সব জায়গায় নিয়ে সব জায়গায় গিয়ে গিয়ে কি কষ্ট। বাসে চেপে থাকা যায় না, কত চড়বে বাসে, পা কাউরি কাউরি ফুলে যায়, পা ঝুলিয়ে বসবে কদিন। দক্ষিণ ভারত এত কঠিন দর্শন। সচিনন্দন গৌর হরি প্রথমে দক্ষিণ ভারতে গেলেন। দক্ষিণ ভারতের উদ্দেশ্যে প্রভু রওনা হলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব পাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিবা, রাম রাঘব রাম রাঘব।
महाप्रभु 24 বছর তার মধ্যে তিনি 6 বছর তীর্থ ভ্রমণ করেছিলেন আর 6 বছর ভক্ত সঙ্গে নাম গুণ কীর্তন করেছিলেন আর 12 বছর প্রভু ছিলেন এই গম্ভীরা লীলা আসবে তো প্রভু চলেছেন দক্ষিণ ভারত। তো প্রথমে মানে বাসনা ছিল আমি একা যাব, কারণ তীর্থে গেলে একা যেতে হয়, দুজন গেলেই ব্যাস মন আর ওই তীর্থে থাকবে না। তখন ওই বাড়ির ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, নাতনি কত বড় হলো, আর এখন তো হয়েছে মোবাইল। বৃন্দাবনে গিয়ে ফোন, কি গো নাতিটা খাইছে, হয়ে গেল বৃন্দাবন দর্শন। বৃন্দাবনের দিকে গাড়ি থেকে নামতে পারেনি, বৌমা নাতিটা খাইছি, এইভাবে কিন্তু তীর্থ দর্শন হয় না। আবার মোবাইলে তো ভিডিও কল, নাতি যদি কেঁদেছে তাহলে বলে প্রভু তাড়াতাড়ি যেতে হবে, নাতিটার জ্বর। এই তো বদ্ধ জীবের তীর্থ দর্শন। মহাপ্রভু চিন্তা করলেন আমি একা যাব, দক্ষিণ ভারতে আমি একা তীর্থ দর্শনে যাব। কিন্তু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বললেন না প্রভু, আপনাকে একা যেতে দেবেন না, কারণ আপনি তো সন্ন্যাসী, সন্ন্যাসীর একটা সেবক প্রয়োজন, কখন কি লাগবে না লাগবে আপনাকে আমরা একা দক্ষিণ ভারতে যেতে দেব। তো মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণকে দিলেন, সরল ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু গেলেন দক্ষিণ ভারত। অনেক তীর্থ দর্শন করছেন, প্রথমে পূর্বাচল, তারপরে পানা নৃসিংহ। এই কথাগুলি মনে রাখবেন, ওখানে যেখানে নৃসিংহদেবের আবির্ভাব স্থান অহবিলম, সেখানে লাঠি ধরে ধরে উঠতে হবে। অহবিলমে একটা বয়স্ক মহিলা তো পড়ে গিয়ে কি বিপদ, সে রাস্তায় তৈরি হয়নি অহবিলম, যেখানে নৃসিংহদেব প্রকট প্রহ্লাদকে দর্শন দিল। এই সমস্ত দর্শন করতে করতে এইবার মহাপ্রভু গোদাবরীর তটে এসে উপস্থিত। গোদাবরীর তটে উপস্থিত হয়ে বৃক্ষতলে বসে আছেন, আর এই গোদাবরীকে দেখে যমুনার কথা মনে পড়েছে। যমুনার ভাবে বিভাবিত হয়ে গোদাবরীর দিকে তাকিয়ে প্রভু আমার যমুনার চিন্তা করে নীল যমুনার জল বলে রে মোরে বল কোথায় ঘন সে আমার কৃষ্ণ ঘন সে বলে নীল যমুনার জল বলে মোরে
আমি বহু আশায় বুক বেঁধে গেলাম, আমি বহু আশায় বুক বেঁধে গেলাম, আমি গেলাম ব্রজধাম। আমার কৃষ্ণ ভগবান মনে মা কোথায় কৃষ্ণ মহাপ্রভু হঠাৎ দেখে দোলায় চড়ে এক রাজা আসছে। দোলায় চড়ে এক রাজা বাদ্য বাজনা সহকারে গোদাবরীতে স্নান করতে আসে। আর মহাপ্রভু ওই গোদাবরীকে যমুনা মনে করে যমুনার ভাবে বিভাবিত হয়েছে। কতর কনে কনে কন বনের মাঝে আমার কানর বেরো বাজে। বনের মাঝে আবার কারো বেরো বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো, আমি কোথায় গেলে শুনতে পাবো ওই রাধা রাধা নাম। ওরে যমুনা আমার কৃষ্ণ দোলাই করে কে আসছে বাদ্য বাজনা সহ। ওই রাজা গোদাবরীর জলে নেমে তর্পণ করছে। অনেক ব্রাহ্মণ এসেছে। মহাপ্রভু কিন্তু দেখছে যে রাজা পালকি থেকে নামলো, নেমে গোদাবরীতে স্নান করছে, আবার গোদাবরীর জলে নেমে তর্পণ করছে। গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করতে গেলে কিন্তু তর্পণ করতে হয় না। এইটা কিন্তু মনে রাখা। তর্পণের একটা মন্ত্র আছে। তর্পণ মানে কি না, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে, জল নিবেদন করতে হবে। বুঝলে? মনে করো পিতা মাতা এই জগতে নাই, রাধাকুণ্ডে স্নান করতে গেলে পিতা মাতার উদ্দেশ্যে জল দান করতে হবে, তাহলে পূর্বপুরুষগণ উদ্ধার হয়ে যায়। তো রায় রামানন্দ গোদাবরীতে নেমে তর্পণ করছেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হে পরমম তপ, পিতরে ভিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদে। এই বলে তর্পণ করছেন। তর্পণ করলেন, স্নান করলেন। ওই রাজা অন্য কেউ নয়, ওই রাজাই হলো রায় রামানন্দ। রায় রামানন্দ ওই বিদ্যানগরে এসে উপস্থিত হয়েছিলেন। বিদ্যানগর বলে একটা স্থান আছে, সেইখানে রায় রামানন্দ রাজত্ব করতেন। এখন বিদ্যানগর যখন উড়িষ্যার অন্তর্ভুক্ত ছিল, তো উড়িষ্যাধিপতি মহারাজ শ্রী প্রতাপরুদ্রের অধীনে রায় রামানন্দ সেই দেশে শাসন করতেন। রায় রামানন্দ স্নান করে উঠে দেখে এক নবীন সন্ন্যাসী বৃক্ষতলে বসে আছে। সন্ন্যাসী দেখিয়া যেবা না নয় মুন্ড, তার মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। কোন সাধু বৈষ্ণব সন্ন্যাসী দর্শন করলেই তাকে প্রণাম করতে হবে, এটা শাস্ত্রের নিয়ম। রায় রামানন্দ চিন্তা করলেন, আমি গোদাবরীতে স্নান করলাম, আমার এই বৃক্ষতলে বসে আছে এক সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী, যাই সন্ন্যাসীকে প্রণাম করে।
যেই সন্ন্যাসীকে প্রণাম করেছে মহাপ্রভু বলেন, আচ্ছা তুমি কি সেই রায় রামানন্দ যার কথা আমি সার্বভৌমের বদনে শ্রবণ করেছি? সার্বভৌম আমায় বলেছে, প্রভু আপনি দক্ষিণ ভারতে গেলে রায় রামানন্দের সঙ্গে একটু সাক্ষাৎ করবেন। তুমি কি সেই রায় রামানন্দ? রায় রামানন্দ রাজা কিন্তু পরিচয় দিচ্ছে, দেখুন প্রভু আমি আপনার চরণের দাস, শূদ্র আর অধম, এটাই আমার পরিচয়। আমি বৈষ্ণব চরণের দাস, গুরু চরণের দাস, আর আসল পরিচয় হলো আমি শূদ্র আর অধম। সঙ্গে সঙ্গে মহাপ্রভু রায় রামানন্দকে বক্ষ জড়িয়ে ধরলেন। দুজনেই ক্রন্দন করছে, আজকে ভক্ত ভগবানের মিলন। ভক্ত ভগবানের মিলনে ভগবানও কাঁদে, ভক্তও কাঁদে। ভগবান যে ভক্ত বৎসর্গ, কোটি জন্মে বৎসর্গ। সন্তান যদি অনেক দিন পরে গৃহে আসে, মা কি করে? মনে করে সন্তান হারিয়ে গেছে, অনেক দিন পরে 12 বছর পরে হঠাৎ দেখা হলো, মা কি সন্তানকে কোলে নিয়ে বক্ষে জড়িয়ে হাসবে? কি করবে? মায়ের নয়নে এমনি জল এসে যাবে। তাই কোটি জননী বৎসল গৌর হরি তিনি রায় রামানন্দকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে, আর ওদিকে রায় রামানন্দ কাঁদছে। দুজনের নয়ন জলে দুজনেরই অঙ্গ ভেসে যায়, সিক্ত হয়ে যায়। সচিনন্দন গৌর হরি বললেন, রায় রামানন্দ তোমার সঙ্গে অনেক ব্রাহ্মণ আছে, অনেক ভক্ত আছে, এখন হবে না, আমি বড় আশা নিয়ে এসেছি তোমার মতে কৃষ্ণ কথা শুনবো বলে। তুমি নাকি ভালো কৃষ্ণ কথা জানো? উড়িষ্যার পণ্ডিত সার্বভৌম আমাকে বলেছে, তবে সঙ্গে তো অনেক লোক, অনেক ভক্ত, তুমি আজকে যাও, তুমি গোপনে একা আসো, কৃষ্ণ কথা আস্বাদন তুমি আর আমি নির্জনে বসে করি। মহাপ্রভুকে প্রণাম করে রায় রামানন্দ চলে গেলেন, কিন্তু ঘরে গিয়ে তার ঘুম আসে না। এবার ঢলো ঢলো কাঁচা সোনার বরণ অবনি ভাসিয়া যায়। এবার ঢলো ঢলো কাঁচা অঙ্গের লবণী অবনি ভাসিয়া যায়। বারবার মনে করছে, ওইরূপ দর্শন করে কেউ ভয় থাকতে পারে? এবার ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনি ভাসিয়া যায়। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনি ভাসিয়া যায়। ও তারি শত হাসিল তরঙ্গ হিল্লোলে, শত হাসিল তরঙ্গ হিল্লোলে।
ওই রূপ ভেসে ওঠে। সারা রাত আর ঘুমাতে পারে না, শুধু কখন সকাল হবে, প্রভাত হবে আমি যাব। প্রভাত কাল হতে না হতে ছুটে চলে এলেন, এসে শুরু হলো কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ কথা আলাপন। রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা আস্বাদন শুরু করলেন সতীনন্দন গুরু। আজকে ভগবান শ্রোতা আর বক্তা ভক্ত, ভক্ত বক্তার ভগবান শ্রোতা। গীতায় কি হয়েছিল? ভগবান বক্তা আর ভক্ত শ্রোতা। কৃষ্ণ উপদেশ করছেন, অর্জুন শুনছেন, কিন্তু রায় রামানন্দ মিলনে গোদাবরী তটে ভগবান সামলেন শ্রোতা আর ভক্ত হলেন বক্তা। বুঝলেন? ভগবান শ্রোতা হতে বড় ভালোবাসা। জগতে যত শ্রোতা আছে সবচাইতে শ্রেষ্ঠ শ্রোতা হলো ভগবান। এই যে আমার ভোলানাথ ভগবান এখানে বসে আছেন, এই ক্লাবে যত অনুষ্ঠান হোক সবচাইতে ভোলানাথ বেশি আনন্দ পান ভাগবত অনুষ্ঠান, ভাগবত শ্রবণ। তাই যারা ক্লাবের সেক্রেটারি এবং ভক্ত সদস্য আছে তাদের কাছে নিবেদন, আপনারা এত সুন্দর বাৎসরিক অনুষ্ঠানটাকে বন্ধ করবেন না। নির্মলামা এবার বলেছে এবারই তার শেষ, কেন তার বয়স হয়েছে, একা দায়িত্ব নেওয়া বড় কঠিন। কিন্তু ভোলানাথের মন্দির যেহেতু এখানে আছে, সে গৌর গোবিন্দ দাসকে না ডাকলেও কোন বৈষ্ণব ভক্ত পাঠককে ডেকে এই অনুষ্ঠানটা আপনারা করবেন, তাতে ওই মন্দির থেকে ভোলানাথ দুহাত ভরে আপনাদেরকে আশীর্বাদ। দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যাবে বাবা, সঙ্গে কিছু যাবে না। ভোলানাথ আশুতোষ অল্পতেই তিনি সন্তুষ্ট, যেহেতু মন্দির আছে ভোলানাথকে প্রত্যেক বছর যদি সুন্দর ভাগবতী কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করেন হবে, ভগবান ভোলানাথ বড় প্রসন্ন সার্থক হয়ে যাবে। কেন? ভগবান বড় শ্রোতা, সবচাইতে বড় শ্রোতা। আর ভোলানাথ ভগবান তো আমার বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তাই গোদাবরীর তটে আজকে ভগবান শ্রোতার আসনে বসলেন আর বক্তাকে ভক্তকে বললেন বক্তা। তোমার কৃপায় তোমায় বাড়াই নিন্দ কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে জানে তোমার মর্ম। বলছেন দেখো প্রভু, আমি কিন্তু তোমাকে চিনে ফেলেছি, তুমি যতই বলো তুমি এসেছো আমার কাছে কৃষ্ণ কথা শুনতে, কৃষ্ণ কথা বলার ক্ষমতা কিন্তু আমার না। কিন্তু তুমি বারবার বলছো আমি সুদূর দক্ষিণ ভারতে এসেছি রামানন্দ, শুধু তোমার মুখে কৃষ্ণ কথা শুনবো। রায় রামানন্দ বলে আমি কি কৃষ্ণ কথা বলবো, তুমি তো সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে জানে তোমার মন। আমানিস্তারিতে তোমার ইহাগমন, পরম দয়াল তুমি পতিত করো, মহান্ত স্বভাবেই তারিতে পমর, নিজ কার্য নাহি দেবো জানতার। তুমি কৃপা করে দক্ষিণ ভারতে এসেছো আমার মতো পামর পাপীকে উদ্ধার করার জন্য। তোমাকে দর্শন করে আমার জনম ধন্য।